হরে কৃষ্ণ 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 হরে হরে। তো ভক্তবৃন্দগণ, আজকের ভিডিওটি রয়েছে বৈশাখ মাস কবে থেকে পড়বে এবং বৈশাখ মাসের মাহাত্ম্য কি, এবং বৈশাখ মাসে নারায়ণের প্রিয় এই মাসে কোন কাজে ভাগ্য খুলবে অবশ্যই জানবেন। এবং যদি বৈশাখ মাসে এই খাবার এই কাজগুলো থেকে যদি বিরত থাকে তাহলে আপনার ভাগ্য অতি শীঘ্রই খুলে যেতে পারে। এবং অবশ্যই বৈশাখ মাসের মাহাত্ম্যটি জানবেন, বৈশাখ মাসে কি করবেন, বৈশাখ মাসে কোন কাজটি করা অত্যন্ত শুভ, এবং বৈশাখ মাসে তুলসী তলায় জল দিলে কি হয়, এবং বৈশাখ মাসে হিন্দু ধর্মের বৈশাখ মাসের গুরুত্ব কি অবশ্যই শ্রবণ করবেন। ভিডিওটি সম্পূর্ণ মনোযোগভাবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না। তো শ্রবণ করা যাক আজকের ভিডিওটি। চৈত্র সংক্রান্তির পরের দিন পালিত হয় পয়লা বৈশাখ। এই দিন থেকেই বাংলা নববর্ষ শুরু হয়। বৈদিক পঞ্জিকা অনুসারে চৈত্র মাস থেকে নতুন বছর শুরু হয়েও বাংলা ক্যালেন্ডার হিসেবে বৈশাখ থেকেই শুরু হয় নতুন বছর। হিন্দু ধর্মে শ্রাবণ যেমন শিবের মাস, তেমনই বৈশাখ হলো বিষ্ণুর মাস। এই মাসে নদীতে স্নান, দরিদ্র সেবা, মন্ত্র পাঠ, পুজো অর্চনা করলে নারায়ণের আশীর্বাদে বিশেষ উপকারী লাভ করা যায়। 14 এপ্রিল 2024 থেকে শুরু হবে পয়লা বৈশাখ মাস। এই সময়ের সঙ্গে বিশাখা নক্ষত্রের বিশেষ সংযোগ থাকায় এই মাসটি বৈশাখ মাস নামে পরিচিত। এই মাসে গঙ্গা স্নান, অহিংসা পালন, আত্মসংযম রাখা, দরিদ্র সেবা করা অত্যন্ত জরুরি। এই বৈশাখ মাসে কি করবেন? এই মাসে অত্যন্ত গরম পড়ে, তাই এই সময় পথচারীকে জল খাওয়া, তৃষ্ণার্তকে জল দিলে ঈশ্বরের আশীর্বাদ লাভ করা যায়। বৈশাখ মাসে ছাতা, পাখা, জুতো, চটি দান করা শুভ বলে মনে করা হয়। পশু পাখিকে এই সময় জল খাওয়ান। প্রচণ্ড গরমে এই সময় নদী নালা শুকিয়ে যায়, তাই জলের অভাবে কষ্ট পায় পশু ও পাখিগুলো। শাস্ত্র অনুসারে বৈশাখ মাসে জল দান করলে 4 ধাম যাত্রা এবং রাজসূয় ও যজ্ঞ করার সমান পুণ্য লাভ পাওয়া যায়। বৈশাখ মাসে একাধিক অবতার রূপে আবির্ভূত হয়েছেন বিষ্ণু। এই মাসে তার আরাধনা করলে বিশেষ পুণ্য লাভ করা যায় বলে মনে করা হয়। মা লক্ষ্মীকে তুষ্ট করলে অক্ষয় তৃতীয়ার সোনা বা রূপোর সামগ্রী কিনুন। বৈশাখ মাসে জমি বা বাড়ি কিনা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। বৈশাখ মাসে কোন কোন কাজগুলো করবেন না? বৈশাখ মাসে ভুলেও জল অপচয় করবেন না। এই মাসে জল নষ্ট করলে দেবতারা রুষ্ট হবেন বলে মনে করা হয়। বৈশাখ মাসে বেশি তেল মশলাদার খাবার খাবেন না। প্রচণ্ড গরমে এর ফলে শরীর খারাপ হতে পারে। এই মাসে বেলা পর্যন্ত ঘুমাবেন না। সূর্যোদয়ের আগে বিছানা ছাড়ুন এবং ঠান্ডা জলে স্নান সেরে দিনের কাজ শুরু করুন। এবার শ্রবণ করা যাক বৈশাখ মাসের তাৎপর্য, অর্থাৎ বৈশাখ মাস এতটা গুরুত্বপূর্ণ কেন, বৈশাখ মাস নামে পরিচিত, তার তাৎপর্য বা আধ্যাত্মিক গুরুত্ব কি। বৈশাখ মহিমা ভগবান বিষ্ণুর প্রিয় মাস। এটি উত্তর ভারতীয় রাজ্য কর্ণাটক এবং অন্ধ্রপ্রদেশে অনুসরণ করে ঐতিহ্যবাহী চন্দ্র ক্যালেন্ডারের দ্বিতীয় মাস। গুজরাটি ক্যালেন্ডারে এটি 7ম মাস। ঋষি নারদদের মতে 3টি মাস, কার্তিক, মহিনা, মাঘ মাস এবং বৈশাখ মাস, সমস্ত 12 মাসের মধ্যে সবচেয়ে শুভ মাস হচ্ছে এই 3টি মাস। তবে এই 3টির মধ্যে বৈশাখ মাস পরম মাস। বৈশাখ মাসে পূর্বজন্মের পাপমোচন এবং ভক্তকে খারাপ কর্মের ফল থেকে মুক্ত করার পবিত্রতা রয়েছে। পূজা, যজ্ঞ, হোম, তপস্যা ইত্যাদির মতো শুভ আচারের জন্য এটি সবচেয়ে পছন্দনীয় মাস। কথিত আছে যে ভগবান বিষ্ণু এই মাসে তার ভক্তদের পরীক্ষা করেন এবং তার কর্ম অনুসারে তাকে আশীর্বাদ করেন। হিন্দুরা বিশ্বাস করে যে বৈশাখ মাসে ব্রতম দিয়ে চতুর্পুরুষার্থ অর্থাৎ ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষ অর্জন করা খুবই সহজ। আচার অনুষ্ঠান, রীতিনীতি এবং ঐতিহ্য যাকে সম্মিলিতভাবে বৈশাখ ধর্ম বলা হয়, ভক্তদের সুস্বাস্থ্য, খ্যাতি, ভরণ পোষণ এবং ভগবানের বিষ্ণুর অশেষ আশীর্বাদ প্রদান করে। বৈশাখ মাসে অনেক কিংবদন্তির জন্ম হয়েছে। ভগবান পরশুরাম, নরসিংহ, আদি শঙ্করাচার্য, দেবী গঙ্গা, রামানুজ, বিদ্যারণ্য এবং দেবী বসবী কন্যাকে পরমেশ্বর জন্মগ্রহণ হয়েছে। বৈশাখ মাস এই জন্য এতটা গুরুত্বপূর্ণ। বৈশাখ মাসের মাহাত্ম্য কী, অর্থাৎ বৈশাখ মাসের ব্রত কথা।
বৈশাখ মাস এবং কার্তিক মাস ক্ষেত্র বিশেষ উভয় মাসকে সর্বোত্তম বলে বর্ণনা করা হয়েছে। দামোদর মাসে কার্তিক মাসে আমরা প্রদীপ নিবেদন করি এবং সকলের জন্য ভগবান সন্নিধি আসার এটা এক সহজ পন্থা। কিন্তু বৈশাখ মাসের জন্য বিশেষভাবে নির্ধারিত হলো হরিনাম জপ, মন্দিরের সেবা সম্পাদন, তীর্থে অবগাহন এবং বৈষ্ণবদের ভোজন করানো। পদ্মপুরাণে বর্ণিত এক বিশাল সংক্ষেপে এমন একদা এক ব্রাহ্মণ ছিলেন। তিনি ছিলেন দরিদ্র এবং সন্তানহীন। তিনি তাই তার পত্নীকে বলেন, যেহেতু তিনি দরিদ্র, তিনি ভিন দেশে কোনো কাজের সন্ধানে যাবেন এবং কিছু অর্থ প্রেরণ করবেন। কিন্তু তার পত্নী বললেন, এখন আমাদের কোনো অর্থ নাই, কিন্তু আপনি চলে গেলে আমার স্বামীও থাকবে না। আপনি কেন বশিষ্ঠ মুনির নিকটে যাচ্ছেন না? তিনি পার্শ্ববর্তী গ্রামেই অবস্থান করেছেন। অতঃপর তিনি সেখানে গেলেই তাকে প্রণীত নিবেদন করে প্রশ্ন করলেন, কেন তার অর্থে এবং সন্তানাদি নেই? বশিষ্ঠ মুনি তাকে বললেন, আপনার পূর্বে জন্মে আপনি এক শূদ্র ছিলেন, আপনার অনেক অর্থ ছিল, কিন্তু আপনি বেশ কৃপণ ছিলেন এবং আপনার স্ত্রী ও সন্তানদের কিছুই দিতেন না। তাই আপনি বিত্তশালী হওয়া সত্ত্বেও তারা দরিদ্র দিনে অতিবাহিত করেছিল। আপনি হঠাৎ করেই দেহত্যাগ করলেন এবং আপনার সকল অর্থ এক গর্তে লুকিয়ে রাখায় আপনার স্ত্রীর সন্তানাদি জানতে পারেননি কোথায় অর্থটা রয়েছে এবং তারা দরিদ্র ব্যবস্থায় দেহত্যাগ করলেন। তাই আপনার সন্তান নেই, অর্থ নেই। তবে তিনি কিভাবে ব্রাহ্মণ হলেন? তিনি বললেন, বৈশাখ মাসে কেবল 3 দিন আপনি বৈষ্ণবদের সেবা করেছিলেন, তাই আপনি ব্রাহ্মণ হয়েছেন। কিভাবে তবে সম্পদ এবং সন্তান ফিরে পাবো? ব্যক্তিটি প্রশ্ন করলেন। মুনি বলল, কেবল 3 দিনে আপনার ক্ষেত্রে কাজ করেছে, এখন বৈশাখের 7 দিন বাকি, এই সুযোগ গ্রহণ করুন। তাই কেবল 7 দিন বৈষ্ণব সেবায় দ্বারা তিনি অর্থ এবং সন্তানাদি প্রাপ্ত হলেন। অনেকেই বৈশাখ মাস পছন্দ করেন, কেননা তাই কর্মকাণ্ড অনুসারে অভীষ্ট ফল প্রদান করে। তাই এটি আপনার ওপর, আপনি কি করতে চান। আপনি পূর্ণদমে কৃষ্ণ ভাবনা অনুশীলন করতে পারেন। এই ছিল বৈশাখ মাসের মাহাত্ম্য কথা। বৈশাখ মাসে এই কয়েকটি জিনিস যদি দান করতে পারেন, তাহলে আপনার জীবনে আনন্দ এবং সমৃদ্ধি ফিরে আসবে। বাংলা বর্ষের প্রথম মাস হলো বৈশাখ মাস। হিন্দু ধর্মে এই মাসকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। এই মাসে নিয়ম মেনে পুজো করলে সমস্ত দুঃখ থেকে মুক্ত লাভ করা যায়। এই মাস বিষ্ণুকে সমর্পিত হওয়ার মাধব মাস বলা হয়। হিন্দু ধর্মশাস্ত্রে এই মাসে দানের বিশেষ মাহাত্ম্য রয়েছে। তবে জীবনের শুভ ফলের জন্য বৈশাখ মাসে এই কয়েকটি জিনিস অবশ্যই দান করা উচিত বলে মনে করা হয়। সম্ভব হলে বৈশাখ মাসে কোনো গরিব দুঃখীকে গোটা জব বা জবের আটা দান করতে পারেন। শাস্ত্রে জবকে সোনার সমান বলে মনে করা হয়, তাই জব দানকেই স্বর্ণ দানের সমান ফলদায়ক গণ্য করা হয়। যজ্ঞেও অবশ্যই জব ব্যবহার করা হয়। এই কারণে ব্রাহ্মণদের জব দান দেওয়ার রীতি রয়েছে শাস্ত্রে। বাড়ি বা মন্দিরে তুলসী গাছ লাগানো শুভ। বৈশাখ মাসে তুলসী পাতা দিয়ে বিষ্ণুর পুজো করলে শুভ ফল লাভ করা যায়। জ্যোতিষ মতে এমন করলে ব্যক্তি কর্মক্ষেত্রে উন্নতি লাভ করতে পারেন এবং এর প্রভাবে ঘর ও পরিবারের সুখ সমৃদ্ধি বজায় থাকবে। শাস্ত্র অনুযায়ী বৈশাখ মাসে কোনো অসহায় ব্যক্তিকে ফল, পাখা, অন্ন, জল দান করা শুভ। এছাড়াও কোনো মন্দিরে কোনো সর্বজনীন স্থান বা বাগানের মাটির কলসি দান করতে পারেন। এই ধরনের দানের ফলে জীবনে আনন্দের আগমন ঘটে বলে মনে করা হয়। বৈশাখ মাসে কোনো অসহায় ব্যক্তিকে নতুন চটি বা জুতো দান করতে পারেন। এই দানের ফলে পৃতপুরুষদের আত্মা শান্তি লাভ করতে পারবেন। বৈশাখ মাসে জপ, তপ, যজ্ঞ ইত্যাদি করলে ব্যক্তির সমস্ত সমস্যার সমাধান হয়। এই মাসে সকালে উঠে স্নান করে ভগবান বিষ্ণুর পুজো করলে তার বিশেষ আশীর্বাদ লাভ করা যায়। বৈশাখ মাসে বিষ্ণু পুজো করলে অশ্বমেধ যজ্ঞের সমান পুণ্য লাভ করা যায়। ব্যক্তির নিজের জীবনে প্রচুর সাফল্য পেতে পারে এই ক্রিয়াকলাপের ফলে। বৈশাখ মাসে তুলসী গাছের জল দান করার মাহাত্ম্য কী? তুলসী মহারানীকে বলা হয় শ্রীকৃষ্ণের প্রেয়সী। তাই বৈশাখ মাসে তুলসী বৃক্ষে জল দান করার ফলে তার কৃপা প্রাপ্ত হয়। আমরা আর তার এই কৃপার ফলে আমরা ভগবান শ্রীকৃষ্ণের সেবা করার সুযোগ পেতে পারি। তুলসী দেবী সম্বন্ধে আমাদের সনাতন শাস্ত্রে বলা হয় যে
তুলসী বৃক্ষ দর্শন করলেই সকল পাপ মূর্ত বিনষ্ট হয়। তুলসী বৃক্ষে জল দান করলে জম যতনা দূর হয় এবং তুলসী বৃক্ষ রোপণ করলে তুলসী দেবীর কৃপায় কৃষ্ণ ভক্তি বৃদ্ধি পায়। আর কোনো ভক্ত যদি শ্রদ্ধাযুক্ত হয়ে শ্রীহরির চরণে অর্পণ করে তাহলে তার কৃষ্ণ প্রেম বৃদ্ধি পায়। পদ্মপুরাণের সৃষ্টিখণ্ডে বলা হয়েছে, যে ব্যক্তি সম্পূর্ণ বৈশাখ মাসে অন্যান্য ভক্তি সহকারে তুলসী দ্বারা ত্রিসন্ধ্যা শ্রীকৃষ্ণের আর্চনা করেন তার আর পূর্ণ জন্ম হয় না বলে মনে করা হয়। তো অবশ্যই আপনারা এই বৈশাখ মাসের মাহাত্ম্যটি আপনারা নিয়ম মেনে চলবেন এবং প্রতিদিন তুলসী গাছকে পুজো দিবেন, তুলসী গাছে জল দান করবেন। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এবং ভিডিওটি আপনার আত্মীয় বন্ধু বা ভক্তদের সাথে অবশ্যই শেয়ার করবেন। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।